আচ্ছা, ভাবুন তো একবার, ফুলেরা যদি আমাদের মতোই কথা বলতো, ভালোবাসত, এমনকি বিয়েও করত। ঠিক এমনই এক জাদুর জগতে আমাদের নিয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অসাধারণ একটা গল্প, ফুলের বিবাহ। চলুন, আজ আমরা সেই মন মাতানো গল্পের ভিতরেই ডুব দিই। গল্পের শুরুটা হয় বৈশাখ মাসে, মানে বিয়ের মরশুমে আর কি। চারিদিকে যখন বিয়ের সানাই বাজছে, আমাদের গল্পের কথক এক ফুলবাগানে বসে এমন এক বিয়ের সাক্ষী হলেন যা আগে কেউ কখনো দেখেনি, আর তিনি যা যা দেখলেন সেটাই আমাদের বলেছেন। তো এই যে ফুলের বিয়ের কথা হচ্ছে, এর কোণেটিকে আসুন তার সাথে আলাপ করা যাক, আর জানা যাক তার একটা বড় দুশ্চিন্তার কারণও। আমাদের কোণে সে হলো অপরূপা মল্লিকা, মানে একটা মিষ্টি জুঁই ফুলের কলি। তার তো বিয়ের বয়স হয়েছে, কিন্তু মুশকিলটা হলো অন্য জায়গায়। তার বাবা, মানে ছোট্ট একটা গাছ, মেয়ের জন্য কিছুতেই একটা মনের মতো পাত্র খুঁজে পাচ্ছেন না। আসলে ওই বাগানের উঁচু সমাজে ভালো সম্বন্ধ পাওয়া যে কি ভীষণ কঠিন। পাত্র যে দেখা হয়নি তা নয়, কিন্তু কাউকেই ঠিক পছন্দ হচ্ছে না। যেমন ধরুন স্থলপদ্ম, সে নিজেকে ভাবে বিরাট উঁচু বংশের, মল্লিকার মতো সাধারণ ঘরে সে বিয়েই করবে না। তারপর ধরুন জবা ফুল, তার যা খিটখিটে মেজাজ, বাবা তো দেখেই পিছিয়ে এলেন। আর গন্ধরাজ, ওরে বাবা, তার যা দেমাগ, তার তো দেখাই পাওয়া যায় না। আসলে বঙ্কিমচন্দ্র খুব মজা করে আমাদের সমাজের এই উঁচু নিচু ভেদাভেদ আর বিভিন্ন মানুষের স্বভাবটাকেই তুলে ধরেছেন, তাই না? যখন মনে হচ্ছে সব আশা প্রায় শেষ, ঠিক তখনই গল্পে এমন একজনের এন্ট্রি হল যে কিনা এই পুরো সমস্যার সমাধান করে দেবে। কে সে? আর ইনি হলেন স্বয়ং ভ্রমররাজ, মানে মৌমাছিদের রাজা, আর পেশায় একজন ঘটক। তিনি এলেন তার সেই বিখ্যাত গুন 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 শব্দ তুলে, আর এসেই একদম সোজা সাপটা প্রশ্ন, মেয়ে আছে? ঘটকমশাই কিন্তু একদম পাকা, কোনো রকম ভনিতা না করে ঘুমটায় ঢাকা লাজুক কনেকে দেখেই বলে উঠলেন, গুণ দেখিতে চাই, ঘুমটা খোল দেখি। কিন্তু আমাদের মল্লিকা তো ভীষণ লাজুক, সে কিছুতেই ঘোমটা সরাবে না। তখন আসরে নামল সাঁঝের বেলা, মানে সন্ধে। সে হল মল্লিকার ঠান দিদি। সেই তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ভালোবেসে মুখ দেখাতে রাজি করাল। যাই হোক, কনের মিষ্টি গন্ধে ভ্রমররাজ তো একেবারে মুগ্ধ হয়ে বলেই ফেললেন, বাহ, কন্যা গুণবতী বটে। কিন্তু পরক্ষণেই এলো সেই আসল একেবারে কাজের প্রশ্নটা, তা ঘরে মধু কত? ভাবুন একবার, কি অসাধারণভাবে রোম্যান্টিকতার সাথে একেবারে বাস্তবতার একটা মজাদার মিশেল। বেশ, কোণে তো পছন্দ হয়ে গেল, এবার তাহলে বরের পালা, তাই না? চলুন দেখা যাক বরকে আর তার বরযাত্রীর দলটাই বা কেমন জমকালো। পাত্র আর কেউ নন, স্বয়ং সুদর্শন গোলাপলাল গন্ধোপাধ্যায়, মানে আমাদের গোলাপ ফুল। ঘটকমশাই তো তার বংশের প্রশংসায় পঞ্চমুখ। তবে হ্যাঁ, সাথে এটাও বলতে ভুলেননি যে, আরে বাবা, দু একটা কাটা তো গায়ে থাকতেই পারে। এবার একবার বরযাত্রীর তালিকাটা দেখুন, সে এক এলাহি ব্যাপার। সাদা, লাল, হলুদ, পুরো জবা পরিবার হাজির, করবি পরিবারও এসছে। চাপা ফুল তো আবার ব্র্যান্ডি খেয়ে টং হয়ে এসছে, তার গা থেকে সেই রকম গন্ধ বেরোচ্ছে। গন্ধরাজ ভাইরা তো সুগন্ধ ছড়িয়ে একেবারে মাতিয়ে দিচ্ছে। আর অশোক ফুল, সে তো নেশায় টকটকে লাল হয়ে হাজির, মানে পুরো ফুলের জগৎটাই যেন এখানে জীবন্ত হয়ে উঠেছে। এই বিয়ের শোভাযাত্রা, সেও এক দেখার মতো জিনিস। ভাবুন, জোনাকিরা সব ঝাড়বাতির মতো আলো দিচ্ছে, আর সবার আগে আগে গান গাইতে গাইতে চলেছে কোকিল। মনে হচ্ছিল প্রকৃতির সবাই যেন এই বিয়েতে নিজেদের একটা করে দায়িত্ব নিয়ে নিয়েছে। কিন্তু এত আনন্দ আয়োজনের মাঝে হঠাৎ এক বড়সড় সমস্যা। এত বড় বরযাত্রীর দলকে বয়ে নিয়ে যাবে কে? আরে, যে বাতাসকে পালকি হিসেবে ভাড়া করা হয়েছিল সে তো বেপাত্তা। এখন উপায়? ঠিক তখনই এগিয়ে এলেন আমাদের গল্পের কথক। তিনি বললেন, আমি বাহকের কাজটা করব। ব্যাস, তিনি নিজেই পুরো বরযাত্রীর দলকে আলতো করে তুলে নিয়ে চললেন কনের বাড়ির দিকে। ভাবা যায়, এভাবেই তিনি সেদিনের বিয়েটা বাঁচিয়ে দিলেন। তো সব বাধা পেরিয়ে বরযাত্রী এসে পৌঁছল। এবার আমরা গল্পের সবচেয়ে সুন্দর অংশে চলে এসেছি, সেই শুভ পরিণয়, সেই অসাধারণ বিয়ের অনুষ্ঠানে। ওদিকে মল্লিকার বাড়িতে তখন সে কি আনন্দ, তার বোনেরা সব খুশিতে নিজেদের পাপড়ি মেলে দিয়েছে। চারিদিক শুধু সুগন্ধে আর হাসিতে একেবারে ম ম করছে। পাতায় পাতায় জড়াজড়ি, প্রেমে সবাই একেবারে ঢলে পড়ছে। সে এক দেখার মতো দৃশ্য। আর বিয়ের অনুষ্ঠান, সেটাও ছিল একদম অন্যরকম। পুরোহিতকে জানেন? কুসুমলতা, একটা ৯ বছরের ছোট্ট মেয়ে। মানে সে নিজেই তো একটা জীবন্ত ফুল। সে কি করল, একটা ছুঁচ সুতো নিয়ে বর আর কনেকে, মানে গোলাপ আর মল্লিকাকে একসাথে গেঁথে দিল। এভাবেই একটা মালা গাঁথার মধ্যে দিয়ে তাদের বিয়েটা সম্পন্ন হল।
এতক্ষণ তো আমরা একটা স্বপ্নের মতো সুন্দর বিয়ের গল্প শুনলাম, কিন্তু এবার এই আনন্দের চূড়া থেকে গল্পটা একটা গভীর, একটা দার্শনিক দিকে মোড় নেবে। স্বপ্ন আর বাস্তবের মধ্যে যে একটা ফারাক আছে, সেটা এবার ফুটে উঠবে। বিয়ের পর বাসরঘরও জমে উঠেছিল। অন্য ফুলেরা সব বরকে ঘিরে ধরে যা ঠাট্টা তামাশা শুরু করল, সে আর কি বলার। কিন্তু ঠিক এই হাসাহাসির মাঝেই হঠাৎ করে সব থেমে গেল, স্বপ্নটা ভেঙে গেল। কথকের ভাইজি, হ্যাঁ সে কুসুমলতা, সে এসে তাকে নাড়া দিয়ে জাগিয়ে তুলেছে, বলছে, কমল কাকা ওঠো, বাড়ি যাবে না, অনেক রাত হয়েছে তো। এক মুহূর্ত আগে যেখানে ছিল এত জাঁকজমক, এত ফুল, এত আনন্দ, এক নিমিষে সেখানে শুধুই শূন্যতা। স্বপ্নটা মিলিয়ে গেছে। সেই সুন্দর মুহূর্তটা এখন শুধুই স্মৃতির আয়নায় ভেসে থাকা একটা ছবি। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ নয়। কথক যখন ঘুম ঘুম চোখে ভাইজিকে জিজ্ঞেস করলেন, তুই কি করছিস রে? মেয়েটা উত্তর দিল, আমিও তো ফুলের বিয়ে দিয়েছি, বলে সে একটা মালা দেখালো। আর কথক দেখলেন, আরে ওই মালাতেই তো তার স্বপ্নের বর আর কনে, গোলাপ আর মল্লিকা, এক হয়ে রয়েছে। আর এখানেই তো এই গল্পের আসল জাদুটা। ওই সাধারণ একটা ফুলের মালার সুতো স্বপ্ন, স্মৃতি আর বাস্তবতা সব একসাথে গেঁথে গেল। গল্পটা শেষমেশ আমাদের এটাই ভাবায় যে, আচ্ছা, কল্পনার বাস্তবের মাঝের দেয়ালটা কি সত্যিই ততটা মোটা যতটা আমরা মনে করি?